আমাদের একটা বাংলাদেশি সিনেমার ডিরেক্টরকে পিটালো আমাদের এক বাংলাদেশি নায়িকা। আমি তার নামটা নিচ্ছি না, যেহেতু আমি এটার ভিডিও দেখিনি, কোনো লিঙ্ক পাইনি। আমি একটা নিউজ থেকে দেখলাম যে পরিচালককে সবার সামনে পিটিএসে চড়থাপ্পড় মেরেছে নায়িকা। আমি একটু হিন্টস দেই, এবারিতে যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে তার ভিতর যে কোনো একটা সিনেমার ডিরেক্টর নায়িকার সাথে এই ঘটনাটা ঘটেছে। তবে এটা কতটুকু সত্য এটা জানি না দেখেই আমি নামটা নিচ্ছি না, বাট এরকম যে হতে পারে আমাদের ইন্ডাস্ট্রিতে এটা খুবই স্বাভাবিক। রিজন যতটুকু জানলাম যে তাকে সিনেমা রিলিজের আগে, শুটিং এর আগে যেভাবে গল্পটা শোনানো হয়, যেভাবে চিত্রনাট্য শোনানো হয়, সিনেমা রিলিজের পর এরকম ভাবে প্রমোশন হবে, এটা হবে ওটা হবে, এটা শোনানোর পর তাকে সিনেমায় কাস্ট করা হয়, তাকে সিনেমাটা করানো। বাট সিনেমা রিলিজের পরে দেখে তাকে যা যা বলা হয়েছিল সেইগুলোর সাথে না গল্পের মিল রয়েছে, না চিত্রনাট্যের মিল রয়েছে, না সেই প্রমোশন স্ট্র্যাটেজি, জাস্ট জোড়াতালি বানিয়ে একটা সিনেমা। এই রিজনটার কারণে সবার সামনে ডিরেক্টরকে একটা চড়থাপ্পড় মেরেছেন। বললামই তো, যেহেতু আমি পুরোটা সত্য কিনা আমি জানি না, এই জন্য নামটা নিতে পারছি না। বাট একজন আর্টিস্ট যখন ডিরেক্টরের কাছে গল্প শোনে, স্ক্রিপ্টটা শোনে, চিত্রনাট্য শোনে, তখন তাকে যেভাবে বলা হয় যে এটা এরকম ভাবে হবে, এই শ্যুটটা আমরা বাইরে গিয়ে করব, আমরা প্রমোশনের সময় এইগুলা করব, বাট আদৌ কি সেগুলো হয়? সিনেমা রিলিজের পর সেই আর্টিস্টকে সিনেমা রিলিজের আগে যা যা শোনানো হয়েছিল, সিনেমা রিলিজের পর আদৌ কি সে সেটা দেখতে পায়? এটার অ্যান্সার হচ্ছে একদমই না। এর আগে সাইমন সাদিকের একটা সিনেমা রিলিজ পায়, শেষবাজি। সেই সিনেমাটা রিলিজের পর তিনি একটা স্ট্যাটাস লেখেন যে সিনেমা রিলিজের আগে তাকে যেভাবে গল্পটা শোনানো হয় যে এখানে গিয়ে শুট করব, ওখানে গিয়ে শুট করব, গল্পের প্রয়োজনে এটা এরকম হবে, প্রমোশনে এরকম প্ল্যানিং থাকবে, বাট পরবর্তীতে সে কিন্তু কিছুই পায়নি। আর একটা এক্সাম্পল, শ্যামল মাওলার এমডি ইকবালের একটা সিনেমা, এটা নিয়েও সেম কাহিনী, যার কারণে শ্যামল মাওলা সেই প্রমোশনেই আসেনি। সো আমার কথা হচ্ছে যে আপনি যদি নাই পারবেন, নাই সেইভাবে কাজটা ডেলিভার করতে পারবেন, তাহলে সেই আর্টিস্টকে কেন সেই স্বপ্নটা দেখান? আপনি যখন তাকে স্ক্রিপ্টটা শোনাচ্ছেন, পুরো সিনেমাটা কিভাবে হবে, কত বড় ক্যানভাসে হবে, এটা যখন তাকে বলছেন, তখন সেটা বাড়িয়ে বাড়িয়ে বলার কি দরকার? আপনি যতটুকু পারবেন, যতটুকু দেখাতে পারবেন, বা প্রডিউসার যতটুকু পারবে আপনি সেটাই তো তার সাথে শেয়ার করবেন। তাকে যদি বলে থাকেন যে একটা গান রয়েছে, এই গানের শুট হবে আমেরিকায়, বাট গানটা শুট করলেন বুড়িগঙ্গায়, তো সে তো আপসেট হবেই। আপনি বললেন যে এরকম একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে যেটা এর আগে কখনো হয়নি, আমরা বাইরে থেকে টেকনিশিয়ান নিয়ে এসে, আমরা বাইরে থেকে ফাইট ডিরেক্টর নিয়ে এসে ফাইট করাবো, বাট শুটিং এর সময় দেখা গেল যে সেই টিপিক্যাল বাংলা সিনেমার ডিরেক্টরকে দিয়েই সেই ফাইটটা করাচ্ছেন। সো সে তো আপসেট হবেই। আবার প্রমোশন নিয়ে বললেন যে প্রমোশনের জন্য আমাদের এতটুকু বাজেট রয়েছে, আমরা এটা নিয়ে বিভিন্ন প্ল্যানিং করব, ইভেন্ট করব, সিনেমার ভালো প্রমোশন হবে। বাট সিনেমা রিলিজের 7 দিন আগে একটা ট্রেলার দিলেন, এরপর একটা দুইটা গান দিলেন, সিনেমাটা রিলিজ করে দিলেন উইদাউট প্রমোশন। সো সে তো আপসেট হবেই। আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো এগুলো আরো কত ভয়ঙ্কর ভাবে রয়েছে, হয়তো সেটা আমরা জানিও না। কিছু কিছু আর্টিস্ট ভয়ে কাজ করে যে আমি যদি উনার কাজটা না করি, কাল আমাকে নিয়ে বাজে বাজে কথা বলবে, আমার রেপুটেশন খারাপ করবে। আমি যেহেতু নতুন, সো উনার সিনেমাটা যদি না করি, উনি যেহেতু বলতেছে, পরবর্তীতে এটা নিয়ে প্রবলেম করবে, পরবর্তীতে দেখা যাবে আমার ক্যারিয়ারটা শেষ করে দিবে। এরকম ভয়েও অনেক অ্যাক্টর, অনেক আর্টিস্ট সেই সিনেমাটা করতে বাধ্য হয়। সো এই যে ঘটনাটা ঘটেছে, যে ডিরেক্টরকে জুতা পিটা করেছে, চড়থাপ্পড় মেরেছে, এটা যদি হয়ে থাকে খুবই খুবই ভালো করেছে। এটা একদম অ্যাপ্রিসিয়েট করার মতন ভাই। আমাদের এখানে তো এমনিতে ভালো ডিরেক্টর খুবই কম, আরো 2-4 জন যারা রয়েছে এফডিসি কেন্দ্রিক, তারা তো সিনেমা বানাতে পারে না। তারা মূলত একজন প্রডিউসার আসে, খুব শখের বসে 1 কোটি টাকা দেয় যে এটা নিয়ে একটা যেরকম পারেন সিনেমা বানিয়ে দেন। সে সেইভাবে সিনেমাটা বানায়। 1 কোটি টাকা দিয়েও ভালো সিনেমা বানানো যায়, বাট সে সেটা বানাবে না। সে বানাবে একটা কমার্শিয়াল, একটা সাউথের ফ্লেভার দিতে গিয়ে পুরোটাই নষ্ট করে ফেলবে। মাঝে মধ্যে এই ইন্ডাস্ট্রি থেকে যে নিউজ আসে, যে বিষয়গুলো এক্সপোজ হয়, না জানি এর থেকে আরো কত ডার্ক কিছু হয় ইন্ডাস্ট্রিতে, যেটা হয়তো আমরা জানিও না, আমাদের কল্পনারও বাইরে। যদি এরকম কিছু হয়ে থাকে, আর যদি এটা একদমই সত্য নাকি মিথ্যা, এটা যদি আপনারা কোনো ভিডিওতে দেখে থাকেন বা জেনে থাকেন, সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।